যে কোনো উৎসবে কষ্টের সময়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন। বাংলাদেশের যে ফ্যাসিস্ট বিদায় হয়েছেন, যে সকল অপকর্ম অনিয়ম হয়েছেন, আর এই 17 বছর সেই অন্যায় অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যে সকল বন্ধুরা শহীদ হয়েছেন, রক্ত দিয়ে বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করেছেন, সেই স্বাধীন দেশে সেই শহীদের রক্তের যে স্বাধীনতা, সেই স্বাধীন দেশে গণতন্ত্রের স্বাদ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন ভোগ করতে পারে, সেটি নিশ্চিত করাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা জাত ভেদ, ধনী গরিব কোনো বৈষম্য আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা বিগত দিনে আপনাদেরকে বলেছি, জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সাথে আছেন, নির্যাতিত মানুষের সাথে আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের পাশে আছেন। উপরওয়ালা তো চায় মানুষের ভালোবাসায় আগামীতে জনাব তারেক রহমানের দল, জাতীয়তাবাদী দল, সেই দলের মার্কা ধানের শীষ। যদি মানুষের দয়া হয়, দলের প্রতি এবং মার্কার প্রতি যদি ভালোবাসা থাকে, আর আমরা যদি বিজয়ী হই, আমরা আপনাদেরকে কথা দিলাম, আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের গুরুত্ব আগে দিয়ে তারপরে আমরা নিজেদের কথা চিন্তা করবো, এটি আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা বাংলাদেশে যেই সরকারেই আসুক, সেই সরকারের মন্ত্রী সংসদে বসবেন, মন্ত্রণালয়ে বসবেন, এমপি হবেন, আর দুর্নীতি করবেন, সেই রকম এমপি মন্ত্রী আমরা আর দেখতে চাই না। আমরা ভালোর সাথে থাকতে চাই, ভালোকে নিয়ে থাকতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ভালো রাখতে চাই। সেই দোয়া করবেন আমরা যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, এই আশায় প্রত্যাশা করে আজকে এই শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।